আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আমি মোটামুটি ভালো আছি। বলব না যে একদম ভালো আছি। তো যাই হোক যেমনই আছি অনেক ভালো আছি। তো আমার মনটা অনেক বেশি খারাপ। এমনিতেই হচ্ছে গিয়ে আমি অসুস্থ, ওইদিকে হচ্ছে গিয়ে আমার হাসব্যান্ড অসুস্থ। তারপর হচ্ছে গিয়ে আমি একটি ভিডিও এডিট করছিলাম। মানে আমি যে অসুস্থ ছিলাম তো সেগুলা নিয়ে একটা ভিডিও বানাইছিলাম। তো মানে ভিডিওটা এত কষ্ট করে আমি এডিট করছি যা বলার মতো না, কিন্তু আফসোস ভিডিওটা আমার মোবাইল থেকে ডিলিট হয়ে যায়। আসলে আমার ভুলের কারণেই ডিলিট হয়ে যায়, সেই কারণে মনটা আরো বেশি খারাপ। একটা ভিডিও এডিট করতে আসলে 2 দিন টাইম লাগে, একটা ভিডিও এডিট করতে অনেক কষ্ট। তো এত কষ্ট করে ভিডিও এডিট করা, ভয়েস দেওয়া এইসব করার পর যখন ওই ভিডিওটা ডিলিট হয়ে যায় তখন আসলে কেমন যে লাগে, মানে কি বলবো, বলে বোঝাতে পারবো না। এত বেশি খারাপ লাগতেছে আমার কাছে। তো যাই হোক, আজকে আপনাদের সাথে আমি অনেকদিন পর ভিডিও শেয়ার করতেছি। আর এটা হচ্ছে গিয়ে আমার শ্বশুর বাড়ির ভিডিও। আমি যখন ওই বাড়িতে ছিলাম তো সেই ভিডিও হচ্ছে এটা। তো অনেকদিন ধরে আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয় নাই। তো আমি অনেক অসুস্থ ছিলাম, অনেক অনেক বলতে অনেক অসুস্থ ছিলাম। আলহামদুলিল্লাহ এখন মোটামুটি ভালো আছি। আর ওইদিকে হচ্ছে গিয়ে আমার হাসব্যান্ড আজকে 4 দিন যাবৎ অনেক অসুস্থ। তার অনেক জ্বর। তো সবাই তার জন্য অনেক দোয়া করবেন, সে যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো সে হচ্ছে গিয়ে ওইখানে একা মানুষ, তার এমন অসুস্থ, সে কাজেও যেতে পারতেছে না। কারণ এরকম অসুস্থ শরীর নিয়ে তো আর কাজে যাওয়া একদমই অসম্ভব। তো কি করব, সবাই দোয়া করবেন আমাদের জন্য। হঠাৎ করেই দুজন একসাথে অসুস্থ হয়ে গেছি। মানে ওনার জ্বরটা মানে হচ্ছে আগে আসছে, তারপর হচ্ছে গিয়ে আমার জ্বর আসছে। তো আমার কি হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করি। আমার হচ্ছে গিয়ে মানে আমি অনেক দিন ধরে আমার শরীরটা অনেক বেশি অসুস্থ লাগতেছিল, ভালো লাগতেছিল না। তো সেই কারণে হচ্ছে গিয়ে মানে আমি আমার শ্বশুর বাড়িতে গেছিলাম। তো ওইখানে 4 দিন থাকছি, কোনো ভিডিও করা হয় নাই। এখন আপনারা যে ভিডিওটা দেখতেছেন আমি এইটুকু ভিডিওই করছি, তাও একটু একটু করে করছি। ওইরকম করে কোনো ভিডিওই করা হয় নাই, কারণ আমি অনেক মানে আমার শরীরটা অনেক খারাপ ছিল, সেই কারণে কোনো বেশি ভিডিও করা হয় নাই। তো আমি ওইখানে 4 দিন ছিলাম। 4 দিন থাকার পর আমি আমাদের বাড়িতে আসি। আমি আমাদের বাড়িতে আসার 2-3 দিন পর হচ্ছে গিয়ে আমার শরীরটা এত বেশি খারাপ হয় যা বলার মতো না। অনেক খারাপ হয়ে যায় আমার শরীরটা। তো আমি ডাক্তারের কাছে যাই। সেখানে উনি হচ্ছে গিয়ে আমাকে ওষুধপত্র দেন। দেওয়ার পর হচ্ছে গিয়ে ওইগুলো আমি আনি বাসায়। তো আমাকে হচ্ছে উনি স্যালাইন দিছিলেন আর কিছু মেডিসিন দিয়েছেন। তো ওই স্যালাইনটা হচ্ছে গিয়ে আমি বাড়িতে এসে লাগাই। তো ওই স্যালাইনটা লাগানোর পর হচ্ছে গিয়ে কি হইছে, মানে আমি ওই ভিডিওগুলা তো ডিলিট হয়ে গেছে, তাই আপনাদের সাথে আমি শেয়ার করতে পারছি না যে আসলে আমার অবস্থাটা কি হইছিল। তো আমি ওই ভিডিওগুলা ডিলিট হয়ে গেছে, সেই কারণে আমি মানে শেয়ার করতে পারছি না আপনাদের সবার সাথে। আমার অনেক বেশি কষ্ট হচ্ছে। আর কষ্ট হলেই কি করব, যেটা ভাগ্যে নাই সেটা এমনই হুট করেই চলে যায়। তো যাই হোক, তো আমি হচ্ছে গিয়ে বাড়িতে আসি। আসার পর হচ্ছে গিয়ে আমাকে সন্ধ্যা 7টার সময় ফার্মেসি থেকে একজন লোক এসে আমাকে স্যালাইনটা লাগাই দিয়ে যায়। তো লাগানোর পর হচ্ছে গিয়ে স্যালাইনটা ভালোই যাচ্ছিল। তো যাওয়ার মনে হয় আধা ঘন্টা পর থেকে আমার হাতে ব্যথা শুরু হয়ে গেছে। তো আমার হাতের রগ এমনিতেই অনেক বেশি চিকন, মানে আমার যদি কোনো একটা আমি রক্ত টেস্ট করাইতে যাই, যে কোনো কারণবশত যদি আমাকে ইনজেকশন দিতে হয় হাতে রগের মধ্যে, তাহলে অনেক কষ্ট হয় আমার, কারণ আমার হচ্ছে গিয়ে রগই খুঁজে পায় না কেউ। এত পরিমাণ চিকুন আমার হাতের রগগুলা, দেখাই যায় না। আর মানে অনেক জায়গায় হচ্ছে গিয়ে আমাকে ইয়ে করে, তারপর হচ্ছে গিয়ে অনেক জায়গায় সুইয়ের খোঁচা খেতে হয় আর অনেক রক্ত বের হয়, সে কষ্টগুলো আমার সহ্য করতে হয়। তো প্রত্যেকবার আমি যতবারই আমার এমন কোনো অবস্থা হয় তখনই আমার এরকম হয়। তো তারপর হচ্ছে গিয়ে আমাকে লাগানোর মানে উনি তো লাগাই দিয়ে আসলে চলে গেছেন। তো উনি হচ্ছে গিয়ে ওই সেলাইনটা মানে ভালোভাবে লাগায় নাই।
এই কারণে হচ্ছে গিয়ে ওই ইনজেকশনটা মানে আমার রগ থেকে উম বের হয়ে গেছে। বের হয়ে ওই স্যালাইনটা হচ্ছে আমার শরীরের মধ্যে চলে গেছে। তো আপনারা বুঝেন ব্যাপারটা কি সাংঘাতিক। তো আমার হচ্ছে গিয়ে স্যালাইন লাগাইছে সন্ধ্যা ৭টায়। তো ৭টার সময় লাগানোর পর ওই স্যালাইন আমার আমি স্যালাইনটা অর্ধেক দিছি। পুরো স্যালাইন শেষ করতে পারি নাই। কারণ আমি অনেক অসুস্থ হয়ে গেছিলাম। তো ওই স্যালাইনটা শেষ হতে টাইম লাগছে রাত প্রায় ৩:৩০ মানে ৪টার কাছাকাছি। তো আমি যদি ওই স্যালাইনটা শেষ করতাম তাহলে হয়তোবা সকাল হয়ে যেত। মানে এত পরিমাণ দেরি হয় আমার স্যালাইন যেতে। মানে একদম আস্তে, আস্তে আমার স্যালাইনটা দিতে হয়। তা না হলে হাত অনেক ব্যথা করে। আর এরকম কম দেওয়ার পরও আমার হাত এত ব্যথা করতেছিল, এই সন্ধ্যা ৭টা থেকে ৩:৩০ মানে ৪টার কাছাকাছি এ পর্যন্ত আমার মা আমার হাতটাকে সারাক্ষণ ডলে দিছে, হাতটাকে। যদি না ডলতো তাহলে স্যালাইনটা দেওয়া কখনোই সম্ভব হতো না। তো আপনারা হয়তো ভাবতে পারেন যে স্যালাইন শরীরে চলে গেছে, তো স্যালাইনটা কিভাবে কন্টিনিউ করছেন? আসলে স্যালাইনটা তখন শরীরে যায় নাই। স্যালাইনটা গেছে হচ্ছে গিয়ে মানে অর্ধেক যখন স্যালাইনটা হইছে, মানে তখনই হচ্ছে গিয়ে আমার ওই স্যালাইনটা মানে হাতটা নড়ছে তো, তো একদম ওই ইনজেকশনটা বের হয়ে কিছুটা স্যালাইন আমার শরীরের মধ্যে চলে গেছে। আর ওই টাইমটাতে আমার এত পরিমাণ পেইন হচ্ছিল যা বলার মতো না। আমি যে আপনাদেরকে মানে কিভাবে বোঝাবো সেটা আমি জানি না। আমার এত পরিমাণ পেইন হচ্ছিল আমার হাতে। তো যাই হোক, তারপর আমি আর সহ্য করতে পারতেছিলাম না। তো সহ্য করতে না পেরে আমার মা আমার কষ্টগুলো দেখে আমি এক প্রকার কান্না করতেছিলাম। ওইগুলো হচ্ছে গিয়ে আমার বোন কি করছে একটু ভিডিও করছিল। ভাবছি আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু আফসোস পারলাম না। তো তারপর হচ্ছে গিয়ে ওই ব্যথা আমি সহ্য করতে না পেরে আমার মা হচ্ছে গিয়ে ওই স্যালাইনটা খুলে ফেলে। তারপর হচ্ছে গিয়ে খোলার পর আমি হচ্ছে গিয়ে একটু উঠে বসছি। মানে কতক্ষণ যাবৎ আমি শুয়ে আছি একদম সোজা হয়ে। আসলে এতক্ষণ যাবৎ কি একটা মানুষ একদম সোজা হয়ে শুতে পারে? তারপরও আমি শুয়েছিলাম। তো তারপর ওই শোয়া থেকে আমি উঠে হচ্ছে কি একটু বসছি। বিশ্বাস করেন আমি আমার মাথাটাকে রাখতে পারতেছিলাম না। আমি যে বসছি আমার ঘাড়, মাথা একদম ভেঙে পড়ে যাবে এমন একটা অবস্থা। তো আমি সাথে, সাথে আবার শুয়ে পড়ছি। মানে বসার পর হচ্ছে গিয়ে আমার বমি, তারপর হচ্ছে গিয়ে আবার এরকম অবস্থা। এইদিকে হচ্ছে ফাতেমা অনেক চিল্লাচিল্লি করতেছে, আপনারা হয়তোবা শুনতে পারতেছেন। বসার পর বমি আসতেছিল, এই কারণে আমি আবার শুয়ে পড়ছি। তো শুয়ে পড়ার পর হচ্ছে গিয়ে আমার এত পরিমাণ খারাপ লাগতেছিল, যেমন মনে হচ্ছিল আমি এখনই মারা যাব হয়তোবা। মানে এত পরিমাণ খারাপ আমার লাগতেছিল, যেমন আমার মাথা ব্যথা তেমন হচ্ছে গিয়ে আমার এরকম অবস্থা। আর শরীরে তো মনে করেন একটু পরিমাণ শক্তি আমি পাচ্ছিলাম না আমি যে উঠে বসবো। তো সাথে, সাথে আবার শুয়ে পড়ছি। কি করব? বসে তো থাকতে পারতেছি না। তো বসবো কিভাবে? আর এত রাতে মানে আমার অবস্থা দেখে আমার মাও অনেক ভয় পাইছে। তো তার পরদিন সকালে ঘুম থেকে উঠছি। ঘুম থেকে ওঠার পর হচ্ছে গিয়ে আমার আরো অবস্থা খারাপ হয়ে যায়। কারণ সকালে আমার এত পরিমাণ জ্বর আসে বলার মতো না। অনেক জ্বর আসে। যেমন জ্বর তেমন মাথা ব্যথা। তো তারপর হচ্ছে গিয়ে সকালে অবস্থা দেখে আমার মা আরো বেশি ভয় পায় আমার অবস্থা দেখে। এত পরিমাণ খারাপ অবস্থা হইছে আমার। তো যাই হোক, তারপর হচ্ছে গিয়ে আমাকে আবার ডক্টরের কাছে নিয়ে যায়। উনি হচ্ছে গিয়ে আমাকে কিছু মেডিসিন দেয়। আর বলে হচ্ছে গিয়ে আমার যে মানে ইয়েটা লাগাইছিল ইনজেকশনটা, ওইটা হচ্ছে গিয়ে সরে গেছে। কিছুটা সেলিং আমার শরীরের মধ্যে চলে গেছে। এই কারণে আমার অবস্থাটা এত বেশি খারাপ হইছে। তো এটা হচ্ছে গিয়ে ভাগ্য। কার কখন কি হয় সেটা কেউ বলতে পারে না। তো সবাই দোয়া করবেন আমার জন্য। আমি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আজকে ৩ দিন যাবৎ আমি এখনো হচ্ছে গিয়ে আমার শরীরটা অনেক বেশি দুর্বল। ভালো লাগতেছে না আমার। তারপরও আপনাদের জন্য একটু ভিডিও শেয়ার করলাম। আর এইদিকে এত কষ্ট করে ভিডিও বানালাম, ওই ভিডিওটা ডিলিট হয়ে গেল। তার জন্য মনটা আরো বেশি খারাপ। তো যাই হোক, আর হচ্ছে গিয়ে আপনাদের কাছে বলি
তো ওই মেডিসিনগুলা যখন আমাকে দিছে তো ওইগুলা হচ্ছে গিয়ে আমি এখন খাচ্ছি। এখন আগের থেকে একটু ভালো আছি। আলহামদুলিল্লাহ। যতটুকুই ভালো আছি আলহামদুলিল্লাহ সবসময়। তো তারপর হচ্ছে গিয়ে আপনাদের সাথে আমি বলি আমার হাসব্যান্ডের কথা। উনি অনেক অসুস্থ, অনেক অসুস্থ। আমাকে এখানে সেবা করার জন্য, দেখার জন্য অনেক লোক আছে। তাকে দেখার জন্য এক আল্লাহ ছাড়া কেউ নাই। এক আল্লাহ ছাড়া তার পাশে কেউ নাই। সবাই দোয়া করবেন আমার হাসব্যান্ডের জন্য। সে যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আসলে ২ জন মানুষ একসাথে এভাবে অসুস্থ হয়ে যাব সেটা কখনোই ভাবি নাই। তো আল্লাহ কার ভাগ্যে কখন কি রাখছে সেটা কেউ বলতে পারে না। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগছে। আর নেক্সট ভিডিওতে আমি আমার হাসব্যান্ডের ব্যাপারে কিছু কথা আপনাদের সাথে বলবো। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।